মানে মা দুর্গার পূজা না, ওই অমুক এমএলএর পূজা, তমুক কাউন্সিলরের পূজা, তমুক লোকাল মাথার পূজা, ওই অনেক জায়গার খবর আছে। যারা 1,10,000 পায়নি অথবা নেয়নি সেই দুর্গা সুখে থাকতে পারেনি। অনেকে বলছেন পুজোতে বেশি বেশি করে পুজো নয়, এই ইলেকশনের সময় ওই কি গোয়েঙ্কার আছে না, এই গোয়েঙ্কা রমাপ্রসাদের ছেলে নাকি কি গোয়েঙ্কা, সঞ্জীব গোয়েঙ্কা নাকি, সে রেগুলার ইলেকট্রিসিটির দাম বাড়াচ্ছে, কোনো কন্ট্রোল নেই। ওই বিসর্জনে যে মুসলমানরা যারা ফ্রিতে মদ পেয়েছে, অর্থাৎ বিসর্জনে শুধু মদ খেতে যায়, মাননীয় খুব মানে ঘনিষ্ঠ লোক, কিন্তু ইয়াসিন আলীরাই তো বাংলার সম্পদ, তারাই তো পাবেন। পার্থ চট্টোপাধ্যায় বেরোচ্ছেন মহাপুরুষের মতো, না মহিষাসুরের মতো নয়, মহাপুরুষের মতো বেরোচ্ছেন। তিনি আরাধ্য দেবতার মতো বেরোবেন, বেরিয়ে তিনি বেহালা থেকে জিতবেন, একদিকে মোনালিসার হাত ধরবেন, একদিকে অর্পিতার হাত ধরবেন। একেবারে এই যে দুর্গা পুজো, আমরা এর আগেও একাধিক দুর্গা পুজো দেখেছি, রিসেন্ট যত দুর্গা পুজো হচ্ছে পুজোর থেকে বেশি যে রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে রাজনীতি হচ্ছে ইত্যাদি, একাধিক জায়গায় একাধিকভাবে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে পুজোয়, যারা স্পেসিফিক্যালি অনুদান নেয়নি তাদের আরও বেশি বাধা দেওয়া হচ্ছে, কেন? আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বলেছি, মা দুর্গা এলেন, মা দুর্গা তুমি কার, আমার মনে খুব প্রশ্ন জেগেছিল জানো, মা দুর্গা কি ভক্তের ভক্তির, আমি বলেছি সোশ্যাল মিডিয়ায়, না না থিমের শক্তির, থিম হচ্ছে চারিদিকে দেখলাম, না রাজনীতির, না মিডিয়ার, তুমি কার মা দুর্গা, নাকি মানুষের মুক্তির জন্য? আমি তো জানি দুষ্টের দমনকারী তিনি, দুষ্টের দমনকারী তিনি, শিষ্টের পালনকারী তিনি, দুর্গতি নাশিনী তিনি। আমাদের জীবনে যে শোক তাপ পাপ অন্যায় রয়েছে, দুঃখ রয়েছে, যন্ত্রণা রয়েছে, তা বিমোচিত করতে, জীবন থেকে দূরীভূত করতে, আমাদের সুখ দিতে, শান্তি দিতে, সমৃদ্ধি দিতে উনি আসেন প্রতি বছর। কি দেখলাম, রাজনীতি হলো। আমি এটাই বুঝতে পারলাম না। মা দুর্গার উদ্বোধন খুঁটি পুজো আগে ছিল না, খুঁটি পুজোর কী রমনামা দেখলাম প্রথমে, তারপর দেখলাম পলিটিক্যাল লোকদের পূজা, অমুকের পূজা তমুকের পূজা, মানে মা দুর্গার পূজা না, ওই অমুক এমএলএর পূজা, তমুক কাউন্সিলরের পূজা, তমুক লোকাল মাথার পূজা, ওই অ্যান্টি সোশ্যাল পয়সা কড়ি করেছে তার পূজা, মানে সমাজ বিরোধী পয়সা কড়ি করেছে, তাকে তো পয়সাটা দেখাতে হবে। অমুক তোলার পয়সা আছে, সেই তোলা পূজা, কোথায় কোথায় তোলাটা কম উঠেছে বলে পিটিয়ে লাল করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, তাদের পূজা। তারপরে মা দুর্গা ইকুয়াল টু আমাদের মা দুর্গা রক্ষাকর্তা পশ্চিমবঙ্গে কে, মাননীয়া। তাই সর্বত্র দেখলাম, আমি আমার সোশ্যাল মিডিয়া আমি ইতিমধ্যে বলেছি, তবুও রিপিট করছি, আমি গতকালকে এই শহীদ ক্ষুদিরাম স্টেশন আছে না, মেট্রো স্টেশন, তার নিচে ঢালাই ব্রিজ আছে, ওখানটা দাঁড়িয়েছিলাম, বৃষ্টি ভাব, চারিদিকে তাকাচ্ছিলাম, গাড়ির জন্য ওয়েট করছিলাম, গরিব লোক তো গাড়িতে যাই, বাসে যাই, ওয়েট করছিলাম। দেখলাম চারিদিকে বড় বড় হোর্ডিং পোস্টার, বিরাট করে, প্রায় 12-13টা, এইদিকে তাকাচ্ছি 4টে, ওইদিকে তাকাচ্ছি 3টে, ওইদিকে দেখছি 4টে, ছোট্ট করে মা দুর্গার ছবি, বিরাট করে মাননীয়ার ছবি, এবং মা দুর্গার পরেই, মানে মাননীয়ার পরেই, এবার তো মা দুর্গার ছবিটা বড় হতে পারে না, ওখানকার লোকাল এমপি, লোকাল এমএলএ, লোকাল কাউন্সিলের ছবি, তারপরে আবার ওই অনুপ্রেরণা পেয়েছে, পয়সা দিয়েছে, তার যে হোর্ডিংটা তৈরি করে দিয়ে তার ছবি পাশে, তারপরে হচ্ছে মা দুর্গার ছবি। অনুপ্রেরণা পায়নি কোনো প্যান্ডেলে সুখে ছিল? 1,10,000 যারা পায়নি তারা কি খুব সুখে ছিল না। আমার কাছে অনেক জায়গার খবর আছে, যারা 1,10,000 পায়নি অথবা নেয়নি সেই দুর্গা সুখে থাকতে পারেনি। আমার বড় মৌলিক প্রশ্ন, যারা তাত্ত্বিক সাত্ত্বিক মানুষ, যারা ধর্মটাকে রক্ষা করতে চায়, যারা মা দুর্গার পূজন করার জন্যই মা দুর্গাকে আহ্বান করেছেন, তারা কি বলেন? আমার এ বিষয়ে জ্ঞান অল্প। মা দুর্গা কি দুর্গতি দূর করতে কোনো পদক্ষেপ নিলেন বা নেবেন আমি জানি না। আমি সজলের পুজো বলে ওটাকে, সন্তোষ মিত্র স্কোয়ার, ও মানে অনুপ্রেরণা পাইনি, একটা দোষ কি, আমি সজল ঘোষকে বলি, সজল ঘোষ তোমার কোথায় দোষ তুমি জানো? তুমি কেন অনুপ্রেরণা নাওনি বলো তো? যদি তুমি অনুপ্রেরণা না নেয় তো তোমার তো প্যান্ডেলটা ডিস্টার্ব হবে, ওখানে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবেই। শুধু নিরাপত্তাটা খুব ভালো ছিল বৃষ্টির সময়, এই তৃতীয়া না চতুর্থীর দিন বৃষ্টি হলো না, শহর কলকাতা ডুবে গেল না, ওখানে কোনো ডিস্টার্ব হয়নি। ওই তারগুলো ঝুলছিল, সিএসসিকে চিনি নাকি আমি, সিএসসি কে গো,
10 জন 11 জন মরে গেছে, কেন তোরা বাইরে বেরিয়েছিস? বৃষ্টির সময় সব ঘরে থাকবি, ওয়ার্ক ফ্রম হোম করবি, বাড়ি থেকে কাজ করবি। 11 কোটি পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে আইটি সেক্টরে কাজ করে, 11 কোটি চাকরি পেয়ে গেছে। ওয়ার্ক ফ্রম হোম ইংরেজিতে বলে, বাংলাতে বললে হবে না, ঘর থেকে কাজ। অর্থাৎ ওই ফেরিওয়ালারা রাস্তায় নামবে না, চানাওয়ালা ফুচকাওয়ালারা তারা বেচা বিক্রি করবে না, মানুষ দৈনন্দিন কাজে বেরোবে না, হসপিটালে তারা কিসে করে যাবে? প্লেনে করে যাবে, হেলিকপ্টারে করে যাবে, কারণ গাড়ি তো চলছে না। হেলিকপ্টার কেন প্রত্যেকের নেই? তেলে ভাজা দোকান করে তো একটা হেলিকপ্টার কিনতে পারতো, উড়ে যাবে। ছাদে কেন একটা হেলিপ্যাড নেই? হেলিপ্যাডে উঠবে। এইটা মাননীয় বললেন, বলে আমি সিএসিকে চিনি না তো। কথা সেটা অব্যবস্থা নয়, নিরাপত্তাহীনতা নয়, কিন্তু সিএসির কাছ থেকে ওই যারা অনুপ্রাণিত পূজা মণ্ডপ তাদেরকে সিএসির ইলেকট্রিক্যাল ছাড় কিন্তু মাননীয় করিয়ে দেবেন। অনেকে বলছেন পুজোতে এই বেশি বেশি করে পুজো নয়, এই ইলেকশনের সময় ওই কি গোয়েঙ্কার আছে না, এই গোয়েঙ্কা রমপ্রসাদের ছেলে নাকি, কি গোয়েঙ্কা, সঞ্জীব গোয়েঙ্কা নাকি, সে রেগুলার ইলেকট্রিসিটির দাম বাড়াচ্ছে, কোনো কন্ট্রোল নেই। বের করে দে না। বাম আমলের দুর্বৃত্তদের রাখবি কেন? বাম আমলের সিঙ্গুর বাঁধ, বাম আমলের ওই আমাদের নন্দীগ্রাম বাঁধ, তো বাম আমলের সিএসসি কেন আদর ওটা বাদ যায়নি কেন? দিদিকে বলি ওটাকে বাদ দিই না, ওটা কিন্তু সমস্যা হয়নি। ওই সিএসসিটা সমস্যা নয়, 11 জন মরে যাওয়াটা সমস্যা, ওটা বিড়ম্বনা নয়, কিন্তু নিরাপত্তা প্রশ্ন হচ্ছে ওই 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 অনুপ্রেরণা পাইনি সজল, সে এবারে অপারেশন সিন্ধুর দেখাচ্ছে। কই অপারেশন মিনি পাকিস্তান দেখিয়েছে? মোদি মিনি পাকিস্তান কিছু করতে পেরেছে? মিনি পাকিস্তান আমাদের কন্ট্রোলে। অপারেশন মিনি পাকিস্তান হয়েছে কি বলো? উত্তর দাও। পিটিয়ে লাল করে দিয়ে তবুও কি অপারেশন করতে পেরেছে? সিন্দুর দেখাচ্ছে, সিন্দুর, মহিলাদের সিন্দুর খেলছে, দিয়েছে তো গুলি করে ভালো করে সিন্দুর। আমি বলে নেই, ফলস্বরূপ মা দুর্গা মনে হয় এই সজল ঘোষের উপরে একটু সদয় হয়েছিল, খুব ভালো লেগেছে। সজলের প্রতি কী টান তৈরি হয়েছে। মা দুর্গা অসহায়ের প্রতি থাকে, যে দুর্বল অসহায় তার প্রতি মা দুর্গা থাকে, সবলের সাথে কিন্তু থাকে না। ঠান্ডা মাথায় কিন্তু বুঝতে হবে। তাই সজলের পুজোটা মনে হয় সবচেয়ে বেশি হিট করেছে, এবং সজলের এই পুজো নিয়ে বলতে গিয়ে আমিও হিট। একটা টিভি চ্যানেলকে পোর্টালে বলছিলাম, দেখলাম 3-4 দিনে 8.5 লক্ষ লোক দেখে ফেলেছে। মানে হিট তো 8.5 লক্ষ দেখে ফেলেছে। মানে এই ছোটোখাটো এই তোমাদের মতো একটা দুর্বল লোক, তাদের সব কেউ নাকি সব বলে লিপস্টিক দিয়ে নাকি আসে টাসে, হ্যাঁ ওই সব চুল টুল খোলা থাকে মহিলাদের, সব বলে টলে মৌল বেড়ে তাকে গাল দেয়। আমি অবাক হয়ে যাচ্ছি কী চলছে। আমি পরিষ্কার বলি, আবার শুনলাম নাকি ওই মা কালীকে কি একটা প্রসাদ না কি একটা ছুঁড়ে দিয়েছে না? হ্যাঁ, নিজে খেয়েছে তারপরে ছুঁড়ে দিয়েছে। দিদি খেয়েছে, কত পবিত্র না। দিদি থুতু ফেললে একটা এমপি এমএলএ হয়, দিদি তোর থু ফেলে দিল, এমপি এমএলএ তৈরি হয়ে গেল। তো দিদির খাওয়া প্রসাদ, হারি মা কালীর কি সৌভাগ্য, ছুঁড়ে হ্যাঁ দিয়েছে। মা কালী তো শেষ। এই শোনেন, পশ্চিমবঙ্গে না নতুন মুঘল সম্রাট তৈরি হচ্ছে। আইনে আকবরনামা পড়ে দেখবে দিনীলাই কীভাবে তৈরি হয়েছিল। হ্যাঁ, সম্রাট আকবর, মমতাময়ী মায়ের পূজা, তার মুখের আদলে কেউ কেউ তো মা দুর্গার আদল তৈরি করেছিল এক সময়। এবার দিদির পূজা হবে, অনেক এগিয়ে দিদি পোস্টার, তাই তো বলছি। আমি তো তাই বুঝি, তোমাদের ধর্ম কি আমি বুঝি না গো, এ জ্ঞান আমার নেই। কিন্তু আমি বিস্মিত, ছুঁড়ে ফেলা যায়। কেউ যদি প্রেমিকাকে ফুল দিচ্ছে, দিদি তার আরাধ্যকে প্রসাদ দিচ্ছে বা ফুল দিচ্ছে, ধরো প্রেমিকাকে প্রেমিক ফুল দিতে গেল, ছুঁড়ে দিল মুখে, প্রেম থাকবে? আমি জানি না বাবা, আজকালকার যুগের মডার্ন প্রেম এমন হয়েছে কিনা। ওই অনুব্রত, ওই কিনা মনোজিৎ মিশ্রদের প্রেমটা একটু ওই জাতীয় হলে হতে পারে। তরুণদের তো মজা করতে বলেছে, তারা হয়তো ওই প্যান্ডেলের আড়ালে একটু মদ খেয়েছে। তাই ইয়াসিন আলী বলে একজন মৌলবি বলেছে যে এই যারা বিসর্জনে যারা যাচ্ছে তারা শুধু মাদকাসক্ত, ফ্রিতে মদ পায় বলে যায়। মানে যেসব মোল্লারা ওখানে গেছে ওই বিসর্জনে, মানে দুর্গা ঠাকুরের বিসর্জনে, বিজয় দশমীর দিন গতকালকে বলেছে ইয়াসিন আলী মৌলানা প্রকাশ্যে বলেছে যে যারা ওই বিসর্জনে যে মুসলমানরা গেছে তারা ফ্রিতে মদ পেয়েছে, অর্থাৎ বিসর্জনে শুধু মদ খেতে যায়। মাননীয় খুব মানে ঘনিষ্ঠ লোক, কিন্তু ইয়াসিন আলীরাই তো বাংলার সম্পদ, তারাই তো সম্প্রীতি রক্ষা করবে। ধন্যবাদ স্যার। একেবারেই শেষ প্রশ্ন, আমরা বাম আমলেও দুর্গাপুজো দেখেছিলাম, এখনও দুর্গাপুজো দেখছি, সেই সময় কি এতটা রাজনীতি হতো? এই সময় বাম আমলে আমরা বামেদের ওই বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুকে কখনো পোস্টারে আমরা দুর্গার সাথে দেখিনি, কখনো জীবনে দেখিনি। আমি আমার ছোটোবেলা থেকে দেখিনি। আমি কখনো কোনো বাম নেতাদেরকে পোস্টারের গায়ে দেখিনি।
মা দুর্গা আছে, পাশে বিরাট নেতা, বামপন্থী নেতা লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখিনি। ওরা বইপত্র পেয়েছে, ওরা পুজোও করে, তাতে অসুবিধা হয়নি, কিন্তু কম্পেয়ার হয়ে যায়নি। মাননীয়ার মধ্যে একটা দেবত্ব আরোপ হয়ে গেছে। তোমরা কি জানো না? তোমরা কি মানো না? তোমরা জানো না বা মানো না? ভাঙড়ে শুধু দেবত্ব আরোপ হয়ে যায়নি, ভাঙড়ে আরাবুলের একজন ভক্ত বলছে, আরাবুল নয়, শওকাতের ভক্ত বলছে, সে কম্পিটিশন করছে কার সাথে? তোহা সিদ্দিকির সাথে। বলছে শওকাত মুসলমানদের এত কল্যাণ সাধন করেছে, মানুষের এত কল্যাণ সাধন করেছে। শওকাত হচ্ছে ভাঙড়ের আল্লাহ। মাননীয়া, এবার শওকাত যদি আল্লাহ হয় তাহলে মাননীয়া কি? তোমাদের ধর্মের লোক মাননীয়াকে কেন উচ্চ আসন দিচ্ছে না? আমি পরিষ্কার বলছি, চারিদিকে শুধু মাননীয়া, বড় বড় হোর্ডিং পোস্টার। আমি মাননীয়াকে দেখলাম 1,10,000 টাকার সুফল মাননীয়া পেয়েছেন। এবার ভোট পাবেন তিনি জনাদেশ পাবেন। পার্থ চট্টোপাধ্যায় বেরোচ্ছেন মহাপুরুষের মতো, না মহিষাসুরের মতো নয়, মহাপুরুষের মতো বেরোচ্ছেন। তিনি আরাধ্য দেবতার মতো বেরোবেন। বেরিয়ে তিনি বেহালা থেকে জিতবেন। একদিকে মোনালিসার হাত ধরবেন, একদিকে অর্পিতার হাত ধরবেন, প্রেমের জয়গান গাইবেন। সঙ্গে নিশ্চয়ই ও লাভলিও থাকবেন, মদন মিত্র, সঙ্গে শোভন বৈশাখী এসে যাবেন। দিদি তাদের সঙ্গে নিয়ে, দেবকে এবং প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে নায়ক নায়িকাদের মধ্যেই মধ্যিখানে থেকে নাচবেন, গাইবেন, দেবত্ব গ্রহণ করবেন। বাংলার নতুন এক আরাধ্য হলেন মাননীয়া। ধন্যবাদ।